Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকেও আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো তার আগে জানাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার পরিবারের সদস্য হয়ে গেছেন, মন থেকে তাদের ধন্যবাদ জানাই। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় ভিডিওটি একটু ভালো লেগেছে, আপনার কাজে আসছে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবং কোনো মেহনত না করেই ভিডিওটি আপনি দেখতে পারেন। আর সবার জন্য একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে একটা লাইক করুন। লাইক করতে বেশিক্ষণ যায় না, 1 সেকেন্ড। একটা লাইক করলে আমার ভিডিও বানাবার আগ্রহটা বেড়ে যায় এবং ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমে গুড রেজাল্ট আসে। কমেন্ট করুন যা কিছু ভিডিও চাইছেন, যা রিলেটেড চাইছেন, চেষ্টা করব ভিডিও দিতে। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে চলুন নতুন কোনো অধ্যায় আবার শুরু করি, নতুন কিছু কথা। আজ বলবো আমাদের অবচেতন মন আর চেতন মন, এই দুটো সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। এই চেতন মনে আমরা যা কিছু কাজ করছি, পড়াশোনা করা, খাওয়া দাওয়া, গান বাজনা, কথা বলা, সব কিছু এভরিথিং জেগে থেকে যে কাজগুলো করছি। আর অবচেতন মনে আমরা কি করছি? অবচেতন মন আমরা যখন ঘুমিয়ে পড়ছি তখন জাগৃত হচ্ছে এবং কোথাও না কোথাও সেগুলো এমন থটস অবচেতন মনে আমাদের আছে, প্রোগ্রামিং আমরা করে নিয়েছি, সেগুলো আমাদের সঙ্গে কোনো না কোনোভাবে ঘটছে। কীরকম? ধরুন খুব ছোটোবেলায় আপনি কোনো জিনিসে ভীষণ কষ্ট পেয়েছিলেন, কেউ আপনাকে অনেক কষ্ট দিয়েছিল, সেগুলো ভাবতে ভাবতে আপনার অবচেতন মনে কখনো এন্টার করে গেছে এবং রোজ রোজ ভাবার ফলে সেগুলো হ্যামারিং হয়ে গেছে, সেখানে প্রিন্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে অবচেতন মনে। প্রত্যেক দিন কাউকে নিয়ে স্বপ্ন দেখেছেন, অবচেতন মনে সেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। প্রত্যেক দিন আপনি একটু একটু করে ভয় পেয়েছেন, আমি হয়তো কিছু পারবো না, কারণ এরকম মানুষের অভাব নেই। আমাদের যা কিছু স্বপ্ন আমরা দেখতে শিখেছিলাম, প্রত্যেকবার হয়তো বলা হয়েছিল তোমার জন্য এই কাজ নয়, তুমি এ কাজ করতে পারবে না, তোমার দ্বারা এই কাজ হবে না। বারবার কত মানুষ এরকম কথা শুনে অভ্যস্ত হয়েছেন, তাই না? হয়তো আপনি কিছু আপনার মতো করে চেষ্টা করেছিলেন, কিন্তু বারবার বলা হয়েছে এটা করো না, এটা তোমার জন্য নয়, এটা তুমি পারবে না। বারবার নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আমরা সেই চেষ্টাটা কখনো ছেড়ে দিয়েছি, ফের যখন পরে করতে গেছি বারবার ভয় এসে গেছে, না আমি পারবো না, না আমি পারবো না, হয়তো আমি ফেলিয়ার হয়ে যাব। বারবার অবচেতন মনে আমাদের এই কথাগুলো রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাই সেই কাজগুলো হয়তো আর করা হয়নি। এরকম বহু কেস আছে। আমরা যখন ইনার চাইল্ডে থাকি, যখন ছোট বয়সে থাকি, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড একদম পরিষ্কার, সাদা ধপধপে, সেখানে যা কিছু আমরা লিখব সেটাই হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা যখনই কোনো স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নিজের মতো করে কোনো স্বপ্ন কখনোই হয়তো আমরা দেখতে পারিনি। আমাদের যারা পরবরিশ করেছেন ওনাদের মতো হয়তো আমাদের চলতে হয়েছে। অনেক পরিবারে অনেক মানুষকে, সবার কথা বলছি না, আমি তো বলবো বেশিরভাগ মানুষকে এটাই পেতে হয়েছে। আজ যারা বড় হয়েছেন তারা বুঝতে পারছেন যে কখনো নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারেনি। হয়তো পরিস্থিতির চাপে হতে পারে, হয়তো পরিবারের চাপে হতে পারে, হয়তো তোমার দ্বারা কিছু হবে না এই কথা শুনতে শুনতে হতে পারে, হয়তো কেউ কখনো বলেইনি তুমিই তো পারবে,
তুমি না পারলে কে পারবে, এই সাহসটা হয়তো কেউ কখনো দেয়নি। আমাদের প্রত্যেকের মনে থাকে বীজ, অবচেতন মনে থাকে এই বীজ, যেই বীজকে আমরা বড় করতে তুলতে চাই, কিন্তু হয়তো আমরা কারোর সাপোর্ট পাই না। হয়তো অনেক কিছু করতে চেয়েছিলাম, অনেক কিছু, সেটাতে হয়তো বাধাপ্রাপ্তি হয়েছি, তাই জীবনে আর সফলতা হওয়া হলো না। আজ স্বাভাবিক একটা চাকরি, স্বাভাবিক ছোট একটা বিজনেস বা কোনো রকমে পড়াশোনা করেও নিজের স্বপ্নগুলো পূরণ করা হয়নি। আমরা অনেকেই কিন্তু আছি এই সিচুয়েশানে। তাই আজ বলবো, আমরা সবাই কিন্তু সব কিছু করতে পারি, আমাদের মধ্যে কিন্তু সেই ক্যাপাসিটি আছে। যেমন আমি এক্সাম্পল দিই, ধরুন যখন আমরা খুব ছোট থাকি, যখন কোনো ছেলে বাচ্চা, মেল ছেলে বাচ্চা, সে তার বাবাকে সব সময় নকল করে, হয় না? ছোট ছোট বাচ্চাদের দেখবেন, যেটা ছেলে বাচ্চা, সে তার বাবাকে সব সময় নকল করে। তার বাবা কিভাবে বসছে, কিভাবে কথা বলছে, কিভাবে সিগারেট খাচ্ছে, কিভাবে জুতো পরছে, কিভাবে শেভিং করছে, কিভাবে জামা পরছে, কিভাবে খাচ্ছে, কিভাবে কথা বলছে, কিভাবে হাসছে, কিভাবে শুয়ে আছে, কোন পজিশন নিচ্ছে, এগুলো কিন্তু সেই ছেলে সন্তানরা তার বাবাকে কিন্তু দারুণভাবে নকল করতে পারে। এবং সেটাই যখন দেখায় আমরা খুব হাসি, দেখো বাবার মতো অরিজিনাল করছে, তাই না? কপি করছে। অনুরূপভাবে মেয়ে সন্তানগুলো তার মাকে ফলো করে। মা কেমনভাবে রান্না করছে, মা কেমনভাবে শাড়ি পরেছে, মা কেমনভাবে চুল আঁচড়াচ্ছে, মা কেমনভাবে সাজছে, মা কেমনভাবে ভ্যানিটি ব্যাগটা নিল, কেমনভাবে শাড়ি পরছে, কেমনভাবে পুজো করছে, কেমনভাবে রান্না করছে, কেমনভাবে বাসন মাজছে, কেমনভাবে খেতে দিচ্ছে, কেমনভাবে বাচ্চাকে কোলে নিচ্ছে, সেই মেয়ে সন্তানটি কিন্তু তার মাকে সব কিছু ফলো করতে থাকে। এবং সেও একটি পুতুল নিয়ে শুরু করে দেয় ওই মার মতো আচরণ। মা যা যা কথা বলে, ওই বাচ্চাটির সঙ্গে যা যা কথা বলে, ঘুম পাড়াবার সময়, পড়াবার সময়, সেই সেম কথাগুলোই কিন্তু ওই বাচ্চা পুতুলটাকে কিন্তু বলতে থাকে, পুরো হুবহু এক। সেগুলো আমরা দেখে হাসি যে দেখো কীভাবে ও ওর মার নকল করে দেখাচ্ছে। এবং ধীরে 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 যখন ওই বাচ্চা বড় হয়, তখন কি হয়, সেই ছেলে সন্তানটির চলা হাঁটা, কথা বলা, থিঙ্কিং বাবার মতো কিন্তু অ্যাবজর্ব করে ধীরে ধীরে। কখনো ভেবে দেখেছেন, বাবার সঙ্গে থাকতে থাকতে, বাবাকে দেখতে দেখতে, নকল করতে করতে সেই বাবার মতো অবিকল যেন হয়ে উঠেছে বড় হয়ে। আর তখনই বলে বাপ কা বেটা হ্যায়। আর মেয়েটিও কখন সেই মাকে ফলো করতে 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 সেই মার মতো হয়ে উঠেছে, মায়ের মতো ভাবা, মায়ের মতো কাজ করা, মায়ের মতো সব কিছু যেন হয়ে উঠেছে, সেই থিঙ্কিং সব কিছু। কারণ সে শুধু মাকেই ফলো করেছিল, নিজে কখনো কিন্তু অন্য কিছু ভাবেইনি। অন্য কিছু যদি ভাবতো তাহলে হয়তো নিজেকে চেঞ্জ করতে পারত, কিন্তু কোনো উপায় ছিল না। কারণ সে আর কোথাও কোনোদিন কিছু ভাবতেই সেখানে ভাবতে চায়নি। সে শুধু নিজেকে ভেবেছে যে আমি মার সন্তান, মাই আমার কাছে সব কিছু। এটাতে কোনো কিন্তু ভুল নেই। তাহলে আমি এখানে প্রমাণ করতে চাইছি, আমরা যেটা ভাবি সেটাই কিন্তু হই। ছেলে সন্তানটি তার বাবার অনুরূপে তৈরি হয়েছে, সেম টু সেম, সেম ভয়েস পর্যন্ত এসে যায় অনেক সময়। সেমভাবে বসা, সেমভাবে কথা বলা, সেমভাবে থটস ক্রিয়েট করা, সেমভাবে কাজ করা। হয়তো প্রফেশন এক নাও হতে পারে। প্রফেশনটা যদি বাবার বিজনেস থাকে তাহলে ছেলে সেই বিজনেসে আসতেই পারে, কিন্তু চাকরি বাকরি হয়তো বাবা যে চাকরি করে সন্তান সেই চাকরিটা নাও পেতে পারে। আর কন্যা সন্তানটি সম্পূর্ণরূপে মাকে তার ফোকাস করে সম্পূর্ণ তার অনুরূপেই গড়ে উঠেছে। কিন্তু পরবর্তীকালে পড়াশোনা শিখেছে, কলেজে গেছে, তারপর নিজেকে হয়তো বদলে ফেলেছে। এখানে আমি বলতে চাইছি, আমরা কিন্তু যা হতে চাই তা আমরা ইজিলি হতে পারি। দেখুন, অবচেতন মনে যে বীজটা আছে, সেই বীজটাকে রোদ, জল, এয়ার দিন, আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন আপনি।
বড় হয়ে, ছোট সময় হয়তো মাকে দেখে বড় হয়েছেন, বাবাকে দেখে বড় হয়েছেন, কিন্তু বড় হয়ে হয়তো আপনি কোনো বিজনেসম্যানকে ভালোবাসেন বলতে তার কাজ, তার ওয়ার্ক, তার সিচুয়েশান, তার যে একটা প্রতিভা, সেটাকে আপনি চান যে ওরকম আমিও হব। কোনো বড় বিজনেসম্যান, কোনো ফিল্ম স্টার, কোনো বই লেখক, যা কিছু আছে, কোনো স্পোর্টসম্যান, কোনো মোটিভেশনাল টিচার, আপনি হয়তো কাউকে ভালোবাসেন ভীষণ। এই ভালোবাসা কিন্তু স্বচ্ছ ভালোবাসার কথা আমি বলছি, যে আমিও যদি ওনার মতো হতে পারতাম, তাই না? আমরা কন্যা সন্তানরাও হয়তো কখনো ভেবেছি ওই টিচারটাকে আমার দারুণ ভালো লাগে, আমি ওরকম একটা ভালো টিচার হতে চাই, স্টুডেন্টকে তৈরি করব, অনেক স্টুডেন্ট তৈরি করব, অনেক ভালোবাসবো, অনেক কিছু করব। এরকম কিন্তু আমরাও যদি হতে চাই তাহলে আমরাও পারি। সময় থাকতে থাকতে আপনি যা কিছু হতে চান, আপনার মধ্যেও আছে সেই শক্তি, পরমাত্মা আপনাকে সেই শক্তি দিয়েছেন। তাহলে সেই ছোটোবেলার টেকনিকটা ইউজ করতে হবে। ছোটোবেলায় যেমনিভাবে মা শাড়ি পরেছিল, বারবার সেই ছোটোবেলায় বাচ্চা মেয়েটি কী করেছে, হয় মার একটা শাড়ি নিয়েছে, তা না হলে গামছা নিয়ে সেই শাড়ি পরার মতো করে অভিনয় করে গেছে, পুতুলটাকে কোলে নিয়ে অভিনয় করে গেছে, ওকে যেভাবে মা কোলে নিত, তাই না? সেই অভিনয়টাই আপনাকে করতে হবে। আপনার অ্যাটিটিউডে চেঞ্জ আনতে হবে। আপনাকেও মনে মনে ভাবতে হবে আপনি সে নিজে। ধরুন একজন মোটিভেশনাল টিচার স্টেজে স্পিচ দিচ্ছে, কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে কথা বলছে, কিভাবে সে টিচিং করছে, বারবার আপনি তার ভিডিওগুলো দেখুন, যাকে আপনার মনে লাগে, যাকে আপনার ভালো লাগে, বারবার সেই ভিডিওগুলি আপনি দেখুন। দেখে আপনি বাড়ির মধ্যে ওইভাবেই দাঁড়িয়ে স্পিচ দেওয়ার চেষ্টা করুন। আপনার বাড়ির ব্যালকনিতে হতে পারে, ছাদে হতে পারে, আপনি যেখানে স্পেস পাবেন হুবহু তার মতো কপি করুন নিজেকে। আর আপনার পরনে যেই কাপড়টি থাক, মনে মনে করুন আপনি তার মতো একটা ড্রেস পরে আছেন। নিজেকে ভাবতে শুরু করুন, ফিল করুন তার মতো আপনি হাঁটছেন, তার মতো কথা বলছেন, আপনার সামনে অনেক অডিয়েন্স আছে, ক্ল্যাপিং করছে, আপনি স্পিচ দিচ্ছেন এবং আপনার নামটা সেখানে দেখুন। যিনি সত্যিকারের স্পিচ দিয়েছিলেন, যাকে আপনার ভালো লাগে, তার নামটা আর নয়, নিজের নামটা ওই জায়গায় দেখুন এবং ভাবুন আপনি নিজেই ওই স্টেজে প্রোগ্রাম করছেন। যদি কোনো ভালো টিচার হতে চান, স্কুলের টিচার, তাহলে দেখুন সেই স্কুলে আপনি কিভাবে পড়াচ্ছেন, ক্লাসের মধ্যে সেখানে যে বাচ্চাগুলো আছে তাদেরকে কিভাবে বোঝাচ্ছেন, আপনি বোর্ডে ভালোভাবে লিখছেন, ডিজিটাল বোর্ড ইউজ করছেন বা এমনি ব্ল্যাকবোর্ড ইউজ করছেন, সেগুলোকে দেখুন, ফিল করুন, চোখ বন্ধ করে সেই স্বপ্নকে দেখতে থাকুন, সেই অ্যাটিটিউড নিজের মধ্যে নিয়ে আসুন, চেঞ্জ করুন নিজের থটসকে। আপনি পারেন আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে। কোনো ফিল্ম স্টারকে আপনার ভালো লাগে যে আমি এরকম হতে চাই, আমি এরকম অভিনয় করতে চাই, আমি সুন্দরভাবে নিজেকে প্রবাহিত করতে চাই, সেইভাবে নিজেকে ক্রিয়েট করুন, সেইভাবে ভাবুন সফলতার নতুন দরজায়। কোনো বিজনেসম্যানকে ভালো লাগে, তার কাজ, তার প্রতিভা, তার মতো মানুষ হতে চান, অনেস্ট একজন বিজনেসম্যান যিনি প্রত্যেক কিছু অনেক কিছু করেছেন, মানুষকে হেল্প করেছেন, আজ কোটি কোটি টাকার মালিক। টাকা তো আমাদের সবার চাই। রিপ্রোগ্রামিং করে ব্রেনকে আপনি নিজের সেই বিজনেসম্যানের কথা ভাবুন এবং ভাবুন তিনি কিভাবে গাড়িতে ওঠেন, সব কিছু নজর রাখুন, কিভাবে গাড়িতে উঠছেন, কিভাবে তিনি অফিসে যাচ্ছেন, কিভাবে নিজের অফিসে গিয়ে বসছেন। যদি আপনার বস হয় তাহলে আপনি দেখুন। নিজেকে চেঞ্জ আমরা সবাই করতে পারি। অবচেতন মনে প্রোগ্রামিং করিয়ে দিন। আপনার অবচেতন মনে আছে অনেক স্পেস, 95% স্পেস আছে। এন্টার করিয়ে দিন আপনার স্বপ্নকে অবচেতন মনের মধ্যে। এগুলোকে ভাবতে থাকুন, অভিনয় করতে শিখুন, একলা একলা অভিনয় করুন। মনে করুন না আপনি সেই মানুষটা, শুধু নামটা থাকবে আপনার। সেই পোশাক আশাক পরে আছেন, সেরকম অ্যাটিটিউড করুন, আর সেইভাবে চলছেন, সেইভাবে হাঁটছেন, সেইভাবে বসছেন, সেইভাবে কথা বলছেন। সেই সমস্ত টেকনিক আপনি নিজের মধ্যে নিয়ে আসুন। দেখবেন ধীরে ধীরে আপনার প্যাটার্ন চেঞ্জ হতে শুরু করেছে, আপনার থটস চেঞ্জ হতে শুরু করেছে।
এইভাবে চলা হাঁটাকে চেঞ্জ করুন। যদি কোনো ফেমাস সিঙ্গার হতে চান তাহলে তার মতো করে গাওয়ার চেষ্টা করুন। তার মতো ভয়েস আপনার হয়তো বিলকুল এক না হতে পারে, কিন্তু তার মতো করে গাইবার চেষ্টা করুন এবং নামটা দেখুন আপনি গাইছেন। যেই গান আপনার পছন্দ, যেই শিল্পীকে আপনার পছন্দ, যদি কোনো ডান্সারকে ভালো লেগে থাকে তাহলে সেইভাবে তার ডান্স বারবার দেখুন, বারবার দেখুন। এখানে কথা হচ্ছে আপনি যেটা হতে চান তার ভিডিও বারবার দেখুন। যদি কোনো টিচার, এনার্জি সায়েন্সের টিচার, যার স্পিচ আপনাকে মুগ্ধ করে, তার ভিডিও বারবার দেখুন, তার কথাগুলো বারবার শুনুন। কোন টেকনিকে কথা বলছে, কোন ভয়েস টোন ইউজ করছে, কিভাবে কথা বলছে, রন্ধ্রে রন্ধ্রে ভরিয়ে নিন এবং সেইভাবে চলার চেষ্টা করুন। সেই অ্যাটিটিউড, সেই কথা বলা, বারবার তার ভিডিও দেখুন। কিভাবে তিনি দাঁড়িয়ে আছেন, কিভাবে হাত নাড়ছেন, কিভাবে আঙুল দেখাচ্ছেন, কিভাবে হাঁটছেন, কিভাবে বসছেন, সব কিছু হুবহু নকল করুন নিজের মধ্যে। ব্লু প্রিন্ট বানিয়ে নিন আপনার ভেতরে। অবচেতন মনে ধীরে 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 কিন্তু জায়গা করে নেবে। বারবার যখন আপনি এটা ফলো করবেন তখন বারবার আপনার ব্রেনে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে সাবকনশাস মাইন্ডে। ধীরে ধীরে আপনি হয়ে উঠবেন একটা সেরকমই ফেমাস ব্যক্তি। তবে বারবার করতে হবে, অবচেতন মনে বারবার এন্টার করাবেন, বারবার বারবার। কোনো মানুষ মায়ের পেট থেকে একদম বিশাল বড় একজন মানুষ হয়ে আসেন না, প্রতিভাশীল মানুষ হয়ে আসেন না। প্রত্যেকটা মানুষ নিজে নিজেই চেষ্টা করেছে। এরকম বহু প্রমাণ আছে। মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। আপনার ভেতরে দেখুন কোন স্বপ্নটা সত্যি করতে চাইছেন। সবার জন্য কিন্তু সবটা নয়। কেউ ভালো একজন সিঙ্গার হতে চায়, তার মনে বহুত আশা যে আমি একটা সুন্দর সিঙ্গার হব, এই সিঙ্গারের গানগুলো আমার ভীষণ ভালো লাগে। সেই গানগুলো বারবার শুনতে থাকুন, গুনগুনাতে লাগুন এবং সেইভাবেই আপনি আপনার প্রসেসিং শুরু করে দিন। হারমোনিয়াম, যা কিছু প্রয়োজন ইনস্ট্রুমেন্ট সেগুলো নিয়ে কাজে লেগে পড়ুন। যা কিছু আপনার মনের মধ্যে চলছে সেটাই জানবেন আপনার হবি, এবং সেই রিলেটেড কোনো মানুষকে দেখতে থাকুন, তার ভিডিও বারবার দেখুন, তাকে নকল করুন। নকল করতে 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 একদিন ব্লুপ্রিন্ট কিন্তু আপনার মধ্যে এসে যাবে। প্রত্যেকটা আচার ব্যবহারে, তার কথা বলা, কিভাবে কথা বলছে, কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে বসছে, কিভাবে উঠছে, সেই টেকনিককে হুবহু নকল করুন। ধীরে ধীরে দেখবেন আপনার অবচেতন মন অ্যাকসেপ্ট করতে শুরু করেছে এবং আপনার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। তবে এই স্বপ্নগুলো আপনি প্রত্যেকটা সময় কপি করবেন আর দুটো সময় বারবার ভাববেন। একটা ঘুমোতে যাবার 5 মিনিট আগে, মানে আপনি শুয়ে পড়েছেন, এবার খুব ঘুম আসছে, আর থাকতে পারছেন না, 5 মিনিট আগে স্বপ্নটাকে দেখুন আপনি কী হতে চাইছেন, কোন ফেমাস অ্যাক্টর হতে চাইছেন, কোন ফেমাস বিজনেসম্যান হতে চাইছেন, কোন ফেমাস ডান্সার হতে চাইছেন। যা কিছু আপনার হবি আছে, সুইমিং করতে চান, যা কিছু, সেই 5 মিনিটের মধ্যে চোখ বন্ধ করে ভাবতে থাকুন আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন, কত ক্ল্যাপ পাচ্ছেন, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারছেন, আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন যেটা আপনার স্বপ্ন ছিল। আর কখন ভাববেন? ঘুমটা যখন হয়ে গেল সকালে, যখনই আমরা প্রথম জেগে উঠলাম, ওই সময় 5 মিনিট আমাদের অবচেতন মন ওপেন থাকে। দুটো টাইম, সকালে যখন আমরা প্রথম ঘুমোতে যাচ্ছি রাত্রে, 5 মিনিট আগে অবচেতন মন ওপেনিং থাকে এবং ঘুম থেকে যখন আমরা উঠব তখন 5 মিনিট ওপেনিং থাকে। ওই 5 মিনিট 10 মিনিট আপনি প্রোগ্রামিং করুন আপনার ব্রেনকে, আপনি কি হতে চাইছেন। আর পুরো দিনটা অ্যাটিটিউড প্র্যাকটিস করুন। আর কি করবেন? অ্যাফার্মেশন করুন, যা হতে চান তা নিয়ে অ্যাফার্মেশন। আমি খুব ভালো একজন সিঙ্গার, বড় সিঙ্গার হয়ে গেছি, প্রত্যেক দিন এত টাকা আমি আর্নিং করছি। অ্যামাউন্টটা আপনি বসিয়ে নিন আপনার মতো করে। এবার আপনার হবি অনুযায়ী অ্যাফার্মেশন বানিয়ে নিন, কারণ প্রত্যেকটা মানুষের হবি কিন্তু আলাদা আলাদা। আর কি করবেন? ওয়াটার চার্জিং করবেন। যখনই জল খাবেন, জলের মধ্যে আপনার স্বপ্নটা বলুন, বলে সেই জলটা খান। আর প্রত্যেকটা সময় একা বসে থেকে চোখ বন্ধ করে বা চেয়ে সেই স্বপ্নকে দেখতে থাকুন যেটা আপনি হতে চান। হতে পারে বড় বিজনেসম্যান, হতে পারে কোনো ফেমাস একটা বিজনেসম্যান,
হতে পারে কোনো ফেমাস সিঙ্গার, ডান্সার, যা কিছু আপনি হতে চাইছেন, আপনার হবি, আপনার শখ, আপনিই পারেন পূরণ করতে, আর কেউ নয়। আপনার অবচেতন মনকে যদি আপনি জাগৃত করে নিতে পারেন, আপনি যদি মেহনত করতে পারেন নিজের ব্রেনের উপর এবং কিছু কাজের উপর, সেই কাজে এগোতে হবে। যেটা আপনি হতে চাইছেন সেই কাজে এগোতে হবে। সাপোজ ধরে নিন আপনি সুন্দর সিঙ্গার হতে চাইছেন, বড় সিঙ্গার হতে চাইছেন, তাহলে আপনাকে গান প্র্যাকটিস করতে হবে, ভোরবেলা উঠে রেয়াজ করতে হবে, একটুখানি ঈশ্বরের আরাধনা করতে হবে, তার আশীর্বাদ ছাড়া হয় না। এবং যাকে আপনি ফলো করছেন তার ফটো সামনে রাখতে হবে, তার গান বারবার শুনতে হবে, তার কথা বলার টেকনিক, তার ভয়েস, সব কিছু আপনাকে নকল করতে হবে। ধীরে 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 আপনার প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনিও পারেন নিজেকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে। শুধু মনে রাখবেন, আমরা নিজেরাই পারি আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে। মানুষ চেষ্টা করলে কি না পারে, মানুষই তো সব করছে। প্রবলেমটা কোথায় জানেন? বারবার ওই যে তোমার দ্বারাই কিছু হবে না, এই কথাটা শুনতে শুনতে এরকম কোনো মানুষের সঙ্গে মিশবেন না, তাদের কথা শুনবেন না যারা আপনার এনার্জিকে লো ডাউন করে। কোনো মোটিভেশনাল যারা মানুষ, তাদের কাছে থাকুন, ভালো ভালো বই পড়ুন, ভালো ভালো মোটিভেশনাল ভিডিও দেখুন, নিজের মধ্যে থাকুন, নিজের হবিকে নিয়ে ভাবার চেষ্টা করুন, ডায়েরি লিখুন এবং নিজে কাজে প্রকাশ করুন। যেই কাজটা আপনি চান করতে, যেটা আপনি হতে চান, সেই স্বপ্নগুলোকে দেখার চেষ্টা করুন এবং আপনার রুমের মধ্যে যা হতে চান সেই রিলেটেড ফটো মেরে রাখুন, বারবার দেখুন, বারবার। আপনি একটা বড় বিজনেসম্যান, যে বড় বিজনেসম্যান তার ছবিটা রাখুন এবং সেই ফটোটা দেখতে দেখতে ভাবুন আমি নিজেই ওটা। এইভাবে কিন্তু অবচেতন মনকে প্রোগ্রামিং করিয়ে আপনি পারেন আপনার স্বপ্নগুলোকে সার্থক করতে। ঠিক আছে? যারা মনে করছেন যে নিজের স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করব, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এইভাবে এই টেকনিক ব্রেনকে প্রোগ্রামিং করানো শেখাই। যারা মনে করছেন যে এই টেকনিক শিখবেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 7439454279। এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনিও শিখুন আপনি কিভাবে আপনার স্বপ্নগুলোকে পূরণ করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।